এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিকে আলোচনা করব, দ্যাট ইজ হেলথ বেনিফিটস অফ আমন্ড। লাইক আমন্ড আমরা কেন খাবো, বা আমন্ড থেকে আমরা কি কি নিউট্রিটিভ ভ্যালুস পাই, অ্যান্ড আমন্ড আমরা প্রতিদিন খেতে পারবো কি না, অ্যান্ড প্রতিদিন খেলে আমরা কতটা পরিমাণে খাবো, অ্যান্ড আমন্ড আমাদের শরীরে কি কি বেনিফিটস দেয়, বা আমন্ড খেলে আমাদের শরীরে কি কি আমরা উপকারিতা পাই। তো সেটা হচ্ছে আজকের ভিডিও টপিক। অ্যান্ড সো চলুন স্টার্ট করি ভিডিও। প্রথমেই বলি যে আমন্ড ইজ কল্ড পাওয়ার হাউস অফ নিউট্রিয়েন্টস। আমন্ডকে নিউট্রিয়েন্টসের পাওয়ার হাউস বলা হয়, কারণ আমন্ডে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, অ্যান্ড হেলদি মনোস্যাচুরেটেড ফ্যাটস রয়েছে, অ্যান্ড এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ফাইবার থাকে, অ্যান্ড তার সাথে সাথে প্রচুর পরিমাণে প্রোটিন অ্যান্ড ম্যাগনেশিয়াম এইগুলো থাকে। তো আমন্ডের নিউট্রিটিভ ভ্যালু প্রচুর, অ্যান্ড যদি আমরা এটা ডেলি বেসিসে খেতে পারি, বা ডেলি বেসিসে যদি আমরা এটা খাই, তো তাহলে আমাদের শরীরে এটা কি কি বেনিফিটস দেয়, বা পার্টিকুলার কোন কোন সিস্টেমে এটার লাইক বেনিফিটস রয়েছে, বা বেনিফিটস আমরা পাই, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, বা আমাদের যে হার্ট, যেটা আর কি আমাদের হৃৎপিণ্ড। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমে এটা কি করে না, যেহেতু আমন্ডে প্রচুর পরিমাণে হেলদি মনোস্যাচুরেটেড ফ্যাটস রয়েছে, অ্যান্ড ফাইবার রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ম্যাগনেশিয়াম রয়েছে, তো এরা কিন্তু সবাই আমাদের একটা হেলদি যে ব্লাড প্রেশার, বা আমাদের শরীরের স্বাভাবিক যে রক্তের চাপ আর কি, যেটা 120/80, মানে সিস্টোলিক প্রেশার 120 mm অফ এইচজি, অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার 80 mm অফ এইচজি। তো এই যে নর্মাল আমাদের যে ব্লাড প্রেশার, সেটা কিন্তু মেনটেন রাখতে সাহায্য করে। অ্যান্ড যেহেতু এটাতে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটস রয়েছে, তো সেটা কিন্তু আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল, বা যেই কোলেস্টেরলটা আমাদের রক্তের জন্য খারাপ, আমাদের শরীরের জন্য খারাপ, তো সেটাকে কিন্তু রিডিউস করতে সাহায্য করে। মানে শরীরে ব্যাড কোলেস্টেরলের যে অ্যামাউন্ট, সেটাকে কিন্তু এটা কমায়। দেন হচ্ছে আমাদের ব্লাড সুগারকে কিন্তু এটা মেনটেন রাখতে সাহায্য করে, বা কন্ট্রোলড রাখতে সাহায্য করে, কারণ এটাতে প্রচুর পরিমাণে ফাইবার্স রয়েছে, অ্যান্ড যেহেতু এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, তো এটা কি করে না, আমাদের শরীরের যে একটা হেলদি ব্লাড সুগার লেভেল, সেটাকে ম্যানেজ করতে সাহায্য করে। কারণ এটা হচ্ছে লো ইন কার্বস, এতে কিন্তু কার্বোহাইড্রেট বেশি থাকে না, ফাইবার বেশি থাকে। তো সেই জন্য এটা আমাদের ব্লাড সুগার লেভেলকে মেনটেন রাখতে সাহায্য করে। অ্যান্ড যে কোনো ধরুন ইনস্ট্যান্ট কোনো মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের শরীরে ব্লাড সুগার যে স্পাইক হয় একটা, তো সেই স্পাইকটাকেও কিন্তু অনেকাংশে কমায়। আচ্ছা, ভিটামিনসের মধ্যে যে ভিটামিন ই আমাদের শরীরে প্রত্যেকটা কিছুরই তো একটা অ্যামাউন্ট থাকে, যেটা আমাদের ডেলি বেসিসে রিকোয়ারমেন্টস থাকে আমাদের শরীরের জন্য। তো আমাদের শরীরের ডেলি রিকোয়ারমেন্ট যেটা আছে ভিটামিন ই এর জন্য, তো তার কিন্তু 50%, যদি কেউ আমন্ড ডেলি বেসিসে খেয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ই মানে প্রতিদিন যতটা পরিমাণে দরকার, তার 50% কিন্তু আমরা এই আমন্ড থেকেই পেতে পারি। অ্যান্ড এই ভিটামিন ই কী করে না, আমাদের শরীরে যে কোষ রয়েছে, বা সেলস রয়েছে আমাদের শরীরে, সেই সেলের অক্সিডেটিভ ড্যামেজ হয়, তো সেটার থেকে কিন্তু সেলকে রক্ষা করে। এই আমন্ড খেলে সেটা কিন্তু প্রিভেন্ট করা যায়, সেই সেলের যে অক্সিডেটিভ ড্যামেজ যেটা, সেটা কিন্তু প্রিভেন্ট করা যায়। তারপর হচ্ছে আমন্ডের মধ্যে এল কার্নিটিন অ্যান্ড রাইবোফ্লাভিন থাকে, যেটা কিন্তু আমাদের ব্রেনের হেলথকে ভালো রাখতে সাহায্য করে, বা ব্রেনকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, বা ব্রেনের ফাংশন যেটা আমাদের শরীরে, তো ব্রেনের ফাংশনকেও কিন্তু এনহ্যান্স করতে সাহায্য করে। অ্যান্ড আমন্ডের মধ্যে যেহেতু ম্যাগনেশিয়াম রয়েছে, তো এটা কিন্তু আমাদের বোন হেলথকে, মানে বোনকে স্ট্রং করতে সাহায্য করে, আমাদের শরীরের যে হাড় রয়েছে, সেই হাড়কে আরও শক্ত করতে সাহায্য করে, বা মজবুত করতে সাহায্য করে। যেহেতু আমন্ডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তো সেই অ্যান্টিঅক্সিডেন্ট আমরা সবাই জানি স্কিন অ্যান্ড হেয়ারের জন্য ভীষণ ভালো। তো আমন্ড আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, অ্যান্ড আমাদের একটা হেলদি হেয়ার মেনটেন করে।
সো এগুলো হচ্ছে আমন্ডের হেলথ বেনিফিটস বা আমন্ডের মধ্যে যে নিউট্রিটিভ ভ্যালুটা থাকছে সেটা আমাদের শরীরে কীভাবে সাহায্য করছে সেটা নিয়ে ডিসকাস করলাম। এবার ব্যাপার হচ্ছে আমন্ড আমরা কীভাবে খাবো। এমনিতেই কোনো নাটস সেটা হচ্ছে এমনি খাওয়াটা ঠিক না। এটা যদি আমরা সোক করে খেতে পারি, লাইক আমি সারা রাত সকালে যেটা খাবো তো সেটা আমি রাতে হচ্ছে ভিজিয়ে রেখে দিলাম অ্যান্ড দেন সকালে উঠে সেটা আমি খেতে পারি। তো এইভাবে সোকড আমন্ড খাওয়া উচিত। অ্যান্ড কতটা পরিমাণে খাবো না, মানে 1 হ্যান্ডফুল আমন্ড, লাইক হ্যান্ডফুল আমন্ডের মধ্যে কত 23 to 25 আমন্ডস থাকে। তো সেইটা যদি ডেলি বেসিসে আর কি, মানে ডেলি রিকোয়ারমেন্ট যতটা আমাদের শরীরের দরকার, তো সেটা হচ্ছে 1 হ্যান্ডফুল আমন্ড। তো এই পরিমাণে আমরা সারাদিনে খেতে পারি। এবার যদি আমি কন্টিনিউ খাই তখন সেক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণে খাওয়া, লাইক কনসিস্টেন্টলি যদি আমি খাই তো সেক্ষেত্রে বেশি পরিমাণে খাওয়াটা ঠিক না। সো 1 হ্যান্ডফুল আমন্ডই ঠিক আছে শরীরের জন্য, বেশি দরকার নেই। লাইক শরীরের যে ডেলি রিকোয়ারমেন্ট সেটা এটাই ফুলফিল করে দেবে। তো এটাই আজকে এই টপিকটাই ছিল আলোচনা করার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড কিছু ইনফরমেশান আপনারা পেলেন। অ্যান্ড যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।